সারা দুনিয়া এখন ইলেকট্রিক গাড়ির দিকে ছুটছে, আর এই বিশাল পরিবর্তনের অন্যতম এক কারিগর হল সোনা কমস্টার। কিন্তু সম্প্রতি এর শেয়ার বাজারে যে একটা বড় ধাক্কা লেগেছে তা একটা প্রশ্ন তুলে দিচ্ছে। এই যে ইলেকট্রিক গাড়ির গোল্ড রাশ, এটা কি সত্যিই সোনার খনি, নাকি এর পিছনে বড় কোনো বিপদ লুকিয়ে আছে? আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে সোনাম কাস্টার ইলেকট্রিক গাড়ি জগতে একটা দারুণ সম্ভাবনা নিয়ে এসেছিল, তারপর হঠাৎ কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ল, আর সেই ঝড় সামলে ভবিষ্যতের জন্য তারা এখন কি ভাবছে। তো প্রথমেই জেনে নেওয়া যাক সোনা কমস্টার আসলে কি, কিভাবে এটি একটি হাইটেক গ্লোবাল অটোমোটিভ পার্টস সাপ্লায়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করল। ভাবুন একবার, সোনা কমস্টারের ব্যবসা কত বড়। ভারত, চীন, মেক্সিকো থেকে শুরু করে আমেরিকা, সব জায়গায় তাদের প্ল্যান্ট আর রিসার্চ সেন্টার ছড়িয়ে আছে। আর সেখান থেকেই তারা বিশ্বের বড় বড় গাড়ি কোম্পানিগুলোকে যন্ত্রাংশ সরবরাহ করে। আচ্ছা, এদের একটা মূল প্রোডাক্ট হলো এই ডিফারেন্সিয়াল অ্যাসেম্বলি। জিনিসটা কি? খুব সহজ করে বললে এটা এমন একটা গিয়ার সিস্টেম যা গাড়িকে বাঁক নেওয়ার সময় চাকাগুলোকে বিভিন্ন স্পিডে ঘুরতে সাহায্য করে। আর এটা কিন্তু শুধু পেট্রোল ডিজেল নয়, ইলেকট্রিক গাড়ির জন্য ভীষণ জরুরি একটা পার্ট। আর এখানেই সোনা কমস্টারের আসল টেকনোলজির জাদুটা লুকিয়ে আছে। তারা ওয়ার্ম ফোর্জিংয়ে এক্সপার্ট। এই টেকনোলজিতে বানানো পার্টসগুলো অনেক বেশি শক্তিশালী, হালকা আর নিখুঁত হয়। বিশেষ করে ইলেকট্রিক গাড়ির জন্য এই ধরনের হাই কোয়ালিটি পার্টস কিন্তু একটা গেম চেঞ্জার। আর এই টেকনোলজির উপর ভর করেই কোম্পানিটা বিশ্বজুড়ে ইলেকট্রিক গাড়ির যে ঢেউ উঠেছে তাতে দারুণভাবে সোয়ার হতে পেরেছে। তাদের সাফল্যের গল্পটা এখান থেকেই শুরু। শুধু এই একটা সংখ্যা দেখুন, ৭৭%। ভাবা যায় ২০২৩ সাল নাগাদ তাদের নতুন অর্ডারের ৭৭%ই এসেছে ইলেকট্রিক গাড়ির জন্য। মাত্র ২ বছর আগেও যা ছিল ৫৭%। মানে কোম্পানিটা কত দ্রুত নিজেকে ইভির জন্য তৈরি করেছে তা এখান থেকেই স্পষ্ট। আর এটা শুধু ভবিষ্যতের অর্ডার নয়, বাস্তবেও এর ফল দেখা যাচ্ছে। ব্যাটারি ইলেকট্রিক ভেহিকলস মানে বিইভি সেগমেন্ট থেকে তাদের আয় বছরে ৩৮% হারে বেড়েছে। তার মানে তাদের স্ট্র্যাটেজিগুলো একদম ঠিকঠাক কাজ করছে। এই চার্টটা দেখলে পুরো ছবিটা আরও পরিষ্কার হয়ে যায়। কোম্পানির মোট আয়ের প্রায় অর্ধেকই এখন আসছে ইলেকট্রিক বা হাইব্রিড গাড়ি থেকে। এটা কিন্তু একটা বিশাল পরিবর্তন। আর ব্যাপারটা শুধু ৪ চাকার গাড়িতেই আটকে নেই। ইলেকট্রিক গাড়ি থেকে শুরু করে 2 হুইলার, 3 হুইলার, গোটা ইভি ইকোসিস্টেমের জন্যই তারা গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বানাচ্ছে। কিন্তু সব ভালো গল্পের মতোই এখানেও একটা টুইস্ট আছে। সাফল্যের এই দারুণ যাত্রাপথে হঠাৎ করেই যেন একটা স্পিড ব্রেকের চলে এলো। এবার আমরা দেখব সম্প্রতি বাজারে কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে কোম্পানিটি। মার্কেটস মোজোর এই একটা কথাই বাজারের মনোভাবটা পরিষ্কার করে দিচ্ছে। এত বড় সাফল্যের পর হঠাৎ এমন কথা, একটু অবাক করার মতোই, তাই না? আর এই খারাপ পারফরম্যান্সটা কিন্তু হঠাৎ করে হয়নি। ডেটা দেখলেই বোঝা যাচ্ছে গত কয়েক বছর ধরে স্টকের রিটার্ন ক্রমাগতই নিচের দিকে নামছে, যা বিনিয়োগকারীদের জন্য অবশ্যই একটা চিন্তার কারণ। তাহলে চলুন একটু গভীরে গিয়ে দেখি ঠিক কি কারণে এই পতনটা হলো। এর পেছনের ব্যবসায়িক কারণগুলো কি? আসলে সমস্যাটা একটা নয়, বেশ কয়েকটা দিক থেকে একসাথে এসেছে। যেমন তাদের এক বড় কাস্টমার তাদের গাড়ির মডেল বদলানোয় সাপ্লাই কমে যায়। ইউরোপের বাজারে হাইব্রিড গাড়ির চাহিদা কমেছে, আবার আমেরিকার নতুন ট্যারিফও একটা বড় চাপ তৈরি করেছে। তো এত সব সমস্যার পর প্রশ্নটা আসে, এই যে গ্রোথ কমে আসছে, মার্কেটে এত চাপ, এর ফলে সোনা কমস্টারের ইভির স্বপ্ন কি এখানেই শেষ হয়ে যাবে? চলুন শেষ ভাগে দেখে নেওয়া যাক কোম্পানি এই ঝড় সামলাতে কি ভাবছে বা কি করছে, তারা কিভাবে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে। বাজার যখন হতাশ, ঠিক তখনই কোম্পানির অর্ডার বুক কিন্তু অন্য কথা বলছে। তাদের হাতে রয়েছে ৪৪২ বিলিয়ন টাকার অর্ডার। এটা তাদের ইতিহাসের সর্বোচ্চ। মানে তাদের প্রোডাক্টের চাহিদা কিন্তু এখনও তুঙ্গে। আসলে সোনা কমস্টারের ইতিহাস ঘাটলেই দেখা যায় তারা বরাবরই সময়ের সাথে নিজেকে বদলে নিতে পেরেছে। ২০০৮-এ ওয়ার্ম ফোর্জিং টেকনোলজি আনা হোক বা ২০২২-এ এডিএস সেন্সরের মতো নতুন মার্কেটে ঢোকা, তারা বারবার প্রমাণ করেছে যে তারা কঠিন পরিস্থিতিতেও মানিয়ে নিতে পারে। তার মানে বুঝতেই পারছেন, কোম্পানি কিন্তু হাত পা গুটিয়ে বসে নেই। তারা এখন গাড়ির ব্যবসার বাইরেও রেলওয়ে, রোবোটিক্সের মতো নতুন ক্ষেত্রে মনোযোগ দিচ্ছে। হিউম্যানয়েড রোবটের মতো ফিউচারিস্টিক টেকনোলজিতেও ঢুকছে। আর চীনের ওপর নির্ভরতা কমাতে চুম্বকবিহীন মোটর নিয়েও কাজ করছে। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই দাঁড়ায়, এই যে নতুন উদ্ভাবন আর নতুন ব্যবসায় ঢোকার চেষ্টা, এটা কি বাজারের এই কঠিন সময়কে পেছনে ফেলে সোনা কমস্টারকে আবার সাফল্যের রাস্তায় ফিরিয়ে আনতে পারবে? সময়ই এর উত্তর দেবে।